জি, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আলোচনা সাড়া পেয়েছে। তবে গতকালকে কিন্তু ভোলায় তুমুল আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড় শক্তি। তবে আজ থেকে কিন্তু কিছুটা ঘূর্ণিঝড় শক্তি কিন্তু স্তব্ধ রয়েছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু আকাশ একটু মেঘাচ্ছন্ন রয়েছে। অর্থাৎ কোনো সকাল থেকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। হালকা বাতাস রয়েছে কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ট্রলার এবং বেশ বেশ কিছু নৌকা রয়েছে। অর্থাৎ তাদের যে এখানে এসে আমি জেলেদের সাথে কথা বলে জানতে পেরেছি, জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঘূর্ণিঝড় শক্তির কারণে কিন্তু আমরা নদীতে যাচ্ছি না, যেহেতু নদী পানি কিন্তু উত্তাল, সেজন্য আমরা যাচ্ছি না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করতেছি। আমি এখানকার জেলেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে নদীটা যখন স্থিতিশীল হবে, অর্থাৎ পানি যখন স্তব্ধ হয়ে যাবে, তখন কিন্তু তারা নদীতে মাছ আহরণ করার জন্য যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এখানকার একটু জেলেদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করি আসলে তারা কেন যাচ্ছে না এই নদীতে মাছ আহরণ করার জন্য। আপনারা আসলে কেন যাচ্ছেন না নদীতে মাছ আহরণ করার জন্য? ঘূর্ণিঝড় ছিল 3 দিন, এই 3 দিন ঘূর্ণিঝড় কারণ আমরা যাইতে পারি না, নদী উত্তল ঢেউ ছিল। আলাদা সকালে যামুগা, নদী একটু ঠান্ডা হইলে এই যে আসলে আপনারা শুনতে পেরেছেন যে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নদীর পানি যে উত্তাল ছিল, সেজন্য কিন্তু তারা নদীতে মাছ আহরণের জন্য যাচ্ছেন না। অর্থাৎ তারা কিন্তু আজ থেকে কিন্তু কিছু নৌকো কিন্তু এবং ট্রলার কিন্তু নদীতে যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তবে আজ থেকে কিন্তু তারা শুরু করেছে। বেশ ততটা বেশিও নয়, কিছু সংখ্যক নৌকো যাচ্ছে। অর্থাৎ কাল থেকে কিন্তু তারা পুরোপুরি তাদের যে উদ্যোগ মাছ আহরণের, সেই উদ্যোগ কিন্তু তারা সকাল থেকে নিবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এখানকার যে জেলেরা রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা বাংতির খাল। ইলিশা যে বাংতির খাল রয়েছে, এই বাংতির খালে এখানে এসে আমরা দেখতে পেরেছি এবং এখানকার জেলেদের সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত করেছি। তো জি, এ ছিল আমার কাছে ভোলার ইলিশা বাংতির খাল থেকে সর্বশেষ পরিস্থিতি।